2019-এর সেপ্টেম্বরে MRT-1 প্রকল্পের কাজ শুরু হলেও এখন পর্যন্ত শুধু শেষ হয়েছে CP-1 প্যাকেজের কাজ। নারায়ণগঞ্জের পিতলগঞ্জে ৮৮.৭১ একর জায়গার ভূমির উন্নয়ন চলতি বছরের ফেব্রুয়ারিতে শেষ হলেও ডিপোর পূর্ত কাজ ও ভবন নির্মাণ এখনও শুরু হয়নি। তবে পুরো প্রকল্পের কাজ আটকে আছে ব্যয় কাটছাঁটের টেবিলে। MRT লাইন 1-এর প্রাক্কলন ব্যয়ের থেকে ঠিকাদারদের প্রস্তাবিত ব্যয় প্রায় দ্বিগুণে গিয়ে ঠেকেছে। বর্তমান ডিপিপি থেকে কিলোমিটার প্রতি ব্যয় বাড়ছে ১২০০ কোটি টাকার বেশি। DMTCL-এর MD অবশ্য বলছেন ব্যয় বাড়বেই, তবে কতটুকু বেশি আর কতটুকু অযৌক্তিক সেটি নির্ণয় করা হচ্ছে। ব্যয় অন্য দেশের তুলনায় বেশি হবেই, বিকজ আমাদের দেশে এক্সপার্ট লোক আনতে হয় বিদেশ থেকে। নাম্বার 2, কিছু ম্যাটেরিয়াল, স্পেসিফিক ম্যাটেরিয়ালস আমার বিদেশ থেকে আনতে হবে। ব্যয় বেশি হবেই, কিন্তু কতটুকু বেশি হবে এটা হলো কোশ্চেন। যে টেন্ডার চলতেছে এখন বেশি হওয়ার কারণটা হলো এই টেন্ডারগুলি প্রক্রিয়া অনেক আগেই আরম্ভ হয়েছে। তাদের মাইন্ডসেট, তাদের আগের প্র্যাকটিস, 15 বছরের প্র্যাকটিস হিসাবেই তারা টেন্ডারগুলি সাবমিট করছে। MRT-1 শেষ হওয়ার সময়কাল 2026 সাল। ডিপিপি সংশোধনের পর সময়ও বাড়বে দ্বিগুণের বেশি। তবে এমডির বিশ্বাস, বর্ধিত সময়ে শেষ হবে প্রকল্পের কাজ। প্রজেক্টের সময়ের সাথে সাথে যে কস্ট বাড়বে এরকম কোনো থিওরি পৃথিবীতে নাই। ঠিক আছে, আপনি এটা কস্ট, আপনি তখন টাইম অপটিমাইজেশন করবেন। যেই টাইমটা আমরা এখন কস্ট অপটিমাইজেশনের জন্য ইউজ করতেছি, সেই টাইমটা পিছন ব্যাক এন্ড থেকে সেভ করা সম্ভব। মেট্রো করা আমাদের প্রয়োজন, এবং মেট্রো আরম্ভ করার জন্য হয়তো যত সত্তর, মানে আমরা চাচ্ছি যে নেক্সট ইয়ারের ভিতরে যত তাড়াতাড়ি একটা কমেন্সমেন্ট আরম্ভ করতে পারি মেট্রো, ওর থেকে কমেন্সমেন্ট করার থেকে 6 থেকে 7 বছর লাগবে। তবে মাঠের চিত্র প্রতিবন্ধকতায় ঠাসা। এখন পর্যন্ত এয়ারপোর্ট থেকে নতুন বাজার পর্যন্ত পাতাল 5টি স্টেশনের ইউটিলিটি স্থানান্তরের কাজ কোনোটির শেষ কিংবা চলমান থাকলেও থমকে আছে উত্তর বাড্ডা ও আফতাবনগরের পরিষেবা স্থানান্তরের কাজ। পূর্ব অভিজ্ঞতায় জনদুর্ভোগের কথা ভেবে বিকল্প সড়ক ব্যবহারের প্রস্তাব ডিএমপির, তবে ব্যয় হবে বাড়তি টাকা। এই ডাইভার্সনের টাকা আমাদের ইয়াতে ধরা নাই, ডিপিপিতে লোকাল টাকা ধরা নাই। লোকালে আছে শুধু ইউটিলিটি শিফটিং। এই কাজের জন্য আমরা প্যাকেজের ভিতরে মানে জাপানি যে লোন এগ্রিমেন্টের ভিতরে ধরে রাখছিলাম আর কি। তো এটা তো ঠিকাদার না আসলে আমরা করতে পারবো না। এই প্রকল্পে সবচেয়ে জটিল আর ঝুঁকিপূর্ণ প্যাকেজ বলা হচ্ছে CP-3-কে। কমলাপুর থেকে রামপুরা পর্যন্ত 4.57 কিলোমিটার লাইনে স্টেশন থাকবে 4টি। মাটির উপরের অংশে নানান স্থাপনার সাথে আছে লাইনের তীক্ষ্ণ বাঁক। নিচের টানেলের শেষ অংশে যাবে মাটির 110 ফুট নিচ দিয়ে। স্টেশনগুলোর দুই পাশে থাকবে 160 ফুটের বেশি ডায়াফ্রাম ওয়াল, যা মাটির ধস রোধ করবে। ইতিমধ্যেই ঝুঁকি আর অতিরিক্ত অর্থ ব্যয়ের কথা ভেবে পূর্ব অভিজ্ঞতা থাকা জাপানি 5 ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্র তুললেও জমা দেয়নি। আর তাই পূর্ব অভিজ্ঞতা ছাড়াই দরপত্র আহ্বানের অনুমতি চাওয়া হয়েছে জাইকার থেকে। এটা গত 25শে মার্চ 2025 সালে বিড সাবমিশনের ডেট ছিল। একটা বিডও সাবমিট হয় নাই। তো আমরা ওই দিনই জাইকার কাছে এটা সম্মতি চাইছি। দরপত্র অনেক হাই, অনেক রিস্ক অ্যান্ড সয়েল কন্ডিশন, টেকনিক্যাল জিনিস এটা। যদিও বড় কোনো দুর্ঘটনা হলে সেই ক্ষতিপূরণ রাখা হয়েছে অর্থ পরিকল্পনায়। বাংলাদেশে যখন কোনো মেগা প্রকল্প হাতে নেওয়া হয় তখন নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। সে চ্যালেঞ্জ মোকাবেলা করে অনেক মেগা প্রকল্পই এখন পর্যন্ত আলোর মুখ দেখেছে। কিন্তু ঢাকাবাসী প্রথমবারের মতো মাটির নিচ দিয়ে পাতাল মেট্রো রেলের স্বপ্ন এখন পর্যন্ত অধরাই রয়ে গেছে। এরপর যখন এই সরু রাস্তা, ঘন বসতিপূর্ণ ছোট বড় দালান আর এই ফ্লাইওভারের নিচ দিয়ে পাতাল মেট্রো রেলের কাজ শুরু হবে, সেই চ্যালেঞ্জের মোকাবেলা করা এখনও তো বাকিই রয়েছে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা।